আজ কিন্তু ছিল একাদশীর পরের দিন, তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু একাদশীর পরের দিন পারণ থাকে। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়তে হয়, আর পুজো সেরে কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছিলাম। দ্রুত রান্নাবান্না সেরে না নিলে একটা নির্দিষ্ট টাইমের ভিতর কিন্তু এদিনে খাওয়া দাওয়া করে নিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে কিন্তু রান্নাবান্না সব সেরে নিয়েছি। তো আজকে কি কি রান্না করলাম না করলাম সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ কিন্তু রান্না করে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছিলাম। এটা কিন্তু আমি খুব সিম্পলভাবেই করি। তো পেঁয়াজ কলিতে কিন্তু আমি ভাজি করার সময় পেঁয়াজ ইউজ করি না, এখানে যেহেতু এটা পেঁয়াজ কলিতে এমনি পেঁয়াজের একটা সেন্ট থাকেই। তো এটা কিন্তু শুধুমাত্র তেলের উপর আমি দিয়ে দিই পেঁয়াজ কলি এবং আলুটা, আর শুধুমাত্র কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, আর তারপরে কিন্তু লবণ এবং হলুদ দিয়ে কিন্তু এটা আমি ঢেকে ভাজি করে নিই। আর পেঁয়াজ কলিতে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনি এটা সহজেই ঢেকে দিলে কিন্তু নরম হয়ে যায়। তো তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম কাতলা মাছের ঝোল রান্না করেছিলাম। এটা কিন্তু আমি রান্না করেছিলাম ওলকপি এবং আলু দিয়ে। তো ওলকপি আর আলু দিয়ে রান্না করার একটা কারণ আছে, ভাবছিলাম প্রথমে যে শুধুমাত্র আলু দিয়ে রান্না করব। তো আমার বাড়িতে আবার তোমার দাদা, আবার শাশুড়ি আর তোমার দাদা কিন্তু পছন্দ করে না, মানে আলুটা খেতে পছন্দ করে না। ওদিকে আমি আর আমার ছেলে কিন্তু আলুটা খেতে খুব পছন্দ করি। তো এই জন্যে প্রথমে আলু দিয়ে শুধুমাত্র রানবো ভাবলাম যে ওরা তো খেতে চাবে না, এই জন্যে কিন্তু ওলকপি আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। সঙ্গে কিন্তু একটা কচু শাকও রান্না করেছিলাম। এটা কিন্তু পাতা কচু ছিল, মানে অনেক কিছু কচু শাক আছে যেগুলো শুধুমাত্র ডাঁটা রান্না করা হয়, আর এটা কিন্তু পাতা সহই ছিল। এই কচু শাকটা কিন্তু অনেক ভালো লাগে। এটা আমি কিন্তু সামান্য রাঁধুনি সম্বরা দিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু পেঁয়াজ ঝাল দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা, ওটা কিন্তু মিক্সড করে দিয়েছি। দিয়ে সামান্য লবণ এবং হলুদ যেটুকু পরিমাণ মতো দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আমি নিব। তো আর একটু সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম এই পর্যায়ে। তারপরে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আমরা জলটাকে শুকিয়ে নিব। তো জলটা দেখো অলমোস্ট শুকিয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম মাছের ঝোলটা রান্না করেছিলামও কিন্তু একেবারে সিম্পলভাবেই। মাছের ঝোলটা রান্না করার জন্য কিন্তু আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরা আর তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছিলো তখন কিন্তু আমি সেই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আগে থেকে বেটে রাখা কিছু মশলা। আমি এর ভিতর কিন্তু জিরা, ঝাল এবং আদা এই তিনটা জিনিস কিন্তু ইউজ করেছি। আসলে বড় মাছে কিন্তু আমরা সাধারণত পেঁয়াজ রসুনটা খাই না। আমি আগে অন্যান্য রান্নায়ও তোমাদের বলেছি আমরা কিন্তু পেঁয়াজ রসুনটা মাছের ক্ষেত্রে ইউজ করি না। তো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই মশলাটা আমি করে নিয়েছি, জিরা, ঝাল এবং আদা দিয়ে শুধুমাত্র। তো মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নিব, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে নিতে পারো। তারপরে কিন্তু আমি এই যে তরকারিটা দিয়ে দিলাম ওলকপি এবং আলুটা, এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এই পর্যায়ে কিন্তু জল অ্যাড করে দিব। এদিকে আমার পুত্র তো সকালবেলা একেবারে ভাত খেতেই চায় না, সে কিন্তু ওঠে অনেক বেলা করে, ঘুম থেকে একটু বেলা করেই ওঠে। আসলে অনেক রাত করে ঘুমায়, এই জন্যে ওঠেও একটু বেলা করেই। তো উঠে কিন্তু সে একদমই ভাত খেতে চায় না সকালবেলাটা। তো সকালবেলা বেশিরভাগ দিনই ওকে অন্য কিছু খাবার তৈরি করে দিতে হয় আমার। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, আজকেও ওর জন্য একটা খাবার তৈরি করেছিলাম, তো সেটাও তোমাদের লাস্টে দেখিয়ে দিব। তো এই পর্যায়ে দেখো ঝোলটা টেনে গিয়েছিল, আমি কিন্তু মাছটা অ্যাড করে দিয়েছি। দেখো ঝোলটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার পুত্রের জন্য আবার কিছু খাবার করতে চলে আসছে, ও ঘুম থেকে উঠে গেছে, তো খেতে চাচ্ছিল না মোটেও। এই জন্য কিন্তু আমি একটা ডিম পরোটা ওকে বানিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু একসঙ্গেই করেছিলাম, পরোটার ডিমটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। তো ওই আলাদা আলাদা দিতে গেলে কিন্তু অনেক সময় খেতে চায় না, এইভাবে একসাথে বানিয়ে দিলে কিন্তু দুইটা পুষ্টি পেয়ে গেল। তো আমি একসঙ্গে কিন্তু এই যে ডিম দিয়ে আর কিছুটা আটা গুলে নিয়েছিলাম।